আল্লাহর উপর ভরসা করি আপনাদের মন যাতে সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়, এটা আমরা আপনাদের প্রতি বিশ্বাস রাখি। এবং এই ক্ষেত্রে আমরা যারা এখানে ছিলাম ব্যক্তিগতভাবে কেউ প্রতি রাগ ক্ষোভ দুঃখ নিয়ে আমরা সিদ্ধান্ত নিই এবং আল্লাহ যাতে আমাদেরকে এইসব কাজ থেকে রক্ষা করার আমরা সাহায্য করছি। তো আজকে হচ্ছে 5/7/26 তারিখে যে বাংলা স্বামী শিক্ষক হয় এই সিদ্ধান্ত এক, আব্দুল বারী এবং মফিজুল ইসলাম গম। কথা শোনা যায় না? আব্দুল বারী এবং মফিজুল ইসলাম গম 6/6/1969 তারিখে 76-21 দলিল ও বিগত 25/1/1971 তারিখের 12-21 নং সাবটাওলা দলিল মূলে সাবেক 460 দাগে 13.50 শতক ভূমি খরিদ করিলে সরেজমিনে 460 দাগের 18 শতক ভূমি বিদ্যমান থাকায় উক্ত দলিলে 13 শতক ভূমি হিসাবে ধরা হইয়াছে। তন্মধ্যে দরবারের সিদ্ধান্ত মতে আব্দুল বারী গম উক্ত দলিলের মূলে 460 দাগের মধ্যাংশ 10.50 শতক ভূমি প্রাপ্ত হইবে। হারিমিয়া এবং আঞ্জত আলী বিগত 30-3/1970 তারিখের 68-46, 68-48 দলিল মূলে সাবেক 460 দাগে 2.75 যোগ 2.75 5.50 শতক ভূমি খরিদ করিলে ও সরজমিনে উক্ত দাগের 5.25 শতক ভূমি বিদ্যমান আছে। তন্মধ্যে দরবারের সিদ্ধান্ত মতে হারিমিয়া ও আমজদ আলী উক্ত দলিল মতে মূল সাবেক 460 দাগের 2.5 যোগ 2.5 শতক ভূমি প্রাপ্ত হইবে। 3. দরবারের সিদ্ধান্ত মতে হোসেন আলীর স্থলবর্তী ওয়ারিশ হিসাবে মোহাম্মদ আলী বিরোধীয় সাবেক 460 দাগের দক্ষিণ অংশে 2.50 শতক ভূমি প্রাপ্ত হইবে। 4. দরবারের সিদ্ধান্ত মোতাবেক পক্ষগণের পূর্বের দখল লাগলত্ব যতদূর সম্ভব ঠিক রাখিয়া নিযুক্তীয় সার্ভেয়ারগণ দ্বারা সরেজমিনে পরিমাপ করিয়া পক্ষগণের প্রাপ্ত ভূমি বুঝিয়া দিয়া সীমানা পিলার বসাইয়া দিবেন। 5. বিরোধীয় 460 দাগের ভূমি নেয়া পক্ষগণের মধ্যে সৃষ্টি বিরোধের জের ধরিয়া যত ফৌজদারি ও দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা হয়েছে উক্ত মোকদ্দমা পক্ষগণের নিজ দায়িত্বে উঠাইয়া নেওয়ার সিদ্ধান্ত হয়। আমরা জমিটা এখানে একটা ছোট্ট একটা ম্যাপ দেওয়া হয়েছে। উত্তরে হারিমিয়া গম 2.5 পশ্চিম থেকে পূর্ব বারেকগম 10.50, এরপর হচ্ছে দক্ষিণে মোহাম্মদ আলী গম 2.50। এই পরিপ্রেক্ষিতে আমাদের যখন সামাজিক কার্যক্রমে আমরা লিপ্ত ছিলাম তখন আমাদের কিছু পারস্পরিক ভুল বোঝাবুঝি ছিল, দুঃখ কষ্ট ছিল, একে অপরের প্রতি বুঝুক না বুঝুক আমরা অন্যায় করছি, এগুলো আমরা ব্যক্তিগতভাবে সবাই সবার জায়গাতে ক্ষমা করে দিবেন। আমরা যদি এই বিষয়টা নিয়ে আবার করতে যেতাম তাহলে আবার আপনাদেরকে আমরা ডাকতে হবে। আশা করি যে আপনারা এই বিষয়গুলোর সাথে একমত হয়ে আজকে যারা আমরা এখানে উপস্থিত সবাইকে সম্মানিত করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে আমাদের এই বিষয় নিয়ে আর বসতে না হয়। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা রইল। দূর দূরান্ত থেকে যারা আসছেন বিভিন্ন গ্রাম থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা রাখি। আমাদের কোনো ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আমাদের সম্মানিত আজকের হাউজের সিনিয়র অ্যাডভোকেট